গো গিন্নি, কোথায় গেলে গো? আরে দেখে যাও কি এনেছি, দেখে যাও। ওরে বাবা, কত বড় মাছ গো! তবে তোমার মাথা আর আমার মুন্ডু জুড়লেও এই মাছের মাথার মতো হবে না, বুঝলে? যাও যাও, কষিয়ে মাছের মাথার ঝাল রাঁধো তো দেখি। স্নানাং করিতে হবেন, ভোরবেলাং চানাং করিতে খুব ভালং হইবে, জলে নামিয়াং পুরিং। আহা কিং ঠান্ডাং জল, একিং কি যেন পায়ং লাগেন, দেখিতাম দেখিতাম। কি যে একং কলসং, ওই বাবাই, এই যে খুব দামি মনে হয়েছে। জলং থেকে উঠেন পড়ি। আহা, চান হয়ে গেছে বলে এবার তাহলে সংস্কৃত ছেড়ে বাংলায় ফিরি। কিন্তু এতে তো মনে হচ্ছে অনেক কিছু আছে। তাহলে ঝটপট কলসিটা নিয়ে ঘরে যাই। ঘরে গিয়ে প্রথম কাজ হলো এর ঢাকনাটা খুলে ভেতরে কি আছে সেটা দেখা। ও ভগবান বুঝি এবার মুখ তুলে চেয়েছেন। তামার কলসির গায়ে যা সুন্দর কারুকাজ করা, তাতে মনে হয় ভেতরে নিশ্চয়ই কোনো মূল্যবান জিনিসপত্র থাকবে। সোনা, হিরে, জহরত। ও ভাবতেই সারা শরীরটা কেমন রোমাঞ্চিত হয়ে উঠছে। না, এই তো কিছুতেই খুলতে পারছি না। তাহলে কি করব? হ্যাঁ, বরং গোপালের কাছে যাই। এই তো গোপাল, আছো দেখছি। যাক, নিশ্চিন্ত হলাম। তা রাজপণ্ডিত, এত সকাল সকাল আমার কাছে কেন? দরকার আছে বলেই তো এসেছি। কি দরকার? হয়েছে কি, আজ সকালে নদীতে যখন চান করতে গেছি, তখন পায়ে এই তামার কলসিটা ঠেকলো। বুঝলে গোপাল, অনেক চেষ্টা করেও কিছুতেই খুলতে না পেরে তোমার কাছে এলাম। দেখে তো বেশ পুরনোই মনে হচ্ছে। ভেতরে কি আছে সেটাও বোঝা যাচ্ছে না। আপনি বরং ওই তামার কলসিটা নিয়ে কোনো কামারের কাছে চলে যান, সে ঠিক ঢাকনা খুলে দেবে। ঠিক বলেছো, এই বুদ্ধিটাই এতক্ষণ আমার মাথায় আসেনি। তাহলে আপনার দরকার মিটলো তো? হ্যাঁ, তাহলে যাই কামারের কাছে। ঘরের ভেতর থেকে সব শুনলাম। হ্যাঁ, বলছি তামার কলসির ভেতর কি থাকতে পারে গো? ওই তোমার মাথা আর আমার মুন্ডু। হ্যাঁ, এবার বলো কি আনতে হবে, বলো। ও কামার ভায়া, এই কলসির ঢাকনাটা একটু খুলে দাও তো। দিন রাজপণ্ডিত, যখন আমার কাছে এসেছেন তখন আপনার কাজ তো সবার আগেই করে দিতে হবে। কিছুতেই খুলতে পারছি না ঢাকনাটা। কোথায় ছিল কলসিটা? ছিল বলতে হয়েছে কি, ওই সকালে চান করতে গিয়ে নদীতে পেয়েছি এটা। ও, জলের জন্য আটকে গেছে ঢাকনাটা। এ কি গো, তুমিও যে খুলতে পারছো না ঢাকনাটা? আর একটু দাঁড়ান, খুলে দিচ্ছি। বড্ড আটকে গেছে। সে তো তুমি চেষ্টা করেই যাচ্ছ, কিন্তু পারছো তো না। না পণ্ডিত মশাই, এই কলসির ঢাকনা খোলা আমার কম্ম নয়। তাহলে কি যে করি? তাও কলসিটা নিয়ে যাই বরং। কি যে করি এখন? ওহ, কলসিটা ঢাকনাটা খুলতে না পারলে যে কিছুতেই শান্তি পাচ্ছি না। তাহলে বরং আবার গোপালের কাছেই যাই। হ্যাঁ, সেটাই ভালো হবে।
কি গো গিন্নি, কোথায় গেলে গো? আরে দেখে যাও কি এনেছি, দেখে যাও। ওরে বাবা, কত বড় মাছ গো! তবে তোমার মাথা আর আমার মুন্ডু জুড়লেও এই মাছের মাথার মতো হবে না, বুঝলে? যাও যাও, কষিয়ে মাছের মাথার ঝাল রাঁধো তো দেখি। ও গোপাল, কি পণ্ডিত মশাই, কলসিটা নিয়ে আবার চলে এলেন যে? ঢাকনা খোলা যায়নি? না গো, তোমার কথা মতো তো গেলাম কামারের কাছে, কিন্তু সেও তো পারলো না এই ঢাকনা খুলতে। আমি একটা কথা বলবো পণ্ডিত মশাই। হ্যাঁ, বলো বলো। কেন জানি না আমার মনে হচ্ছে এই কলসির মধ্যে এমন কিছু আছে যা আপনার পক্ষে ভালো হবে না। এরকম বলছো কেন গোপাল? না মানে দেখুন, ওই কামার পর্যন্ত যখন খুলতে পারলো না ঢাকা, তখন মনে হয় ঈশ্বর হয়তো চাইছেন না যে ওই এর ঢাকা আপনি খুলুন। ও, তাহলে কি করব এখন? না, আমার মনে হয় ওই কলসিটা যেখান থেকে এসেছে মানে আবার ওই নদীর জলেই ফিরে যাক। মানে আবার কি, নদীতে গিয়ে কলসিটা আবার ফেলে দিয়ে আসুন। ও, ফেলে দিয়ে আসতে বলছো? হ্যাঁ, আমার তো তাই মনে হয়। এখন ফেলবেন কি ফেলবেন না সেটা তো ঠিক করবেন আপনি, কেননা এই কলসি যখন আপনি পেয়েছেন তখন এই কলসি এখন আপনার। আচ্ছা, আমি তাহলে আসি, বুঝলে গোপাল? আচ্ছা। কেন জানি না মন মানছে না এই কলসিটা নদীর জলে ফেলে দিতে। গোপালের কথা তো উল্টো ভাবেও ভাবা যেতে পারে, হয়তো ঈশ্বর চান আমি এই কলসিটার ঢাকনাটা খুলি, তাই তিনি নানাভাবে পরীক্ষা নিচ্ছেন। তাহলে কি করব? ফেলে দেবো নাকি আরেকবার চেষ্টা করব? আচ্ছা, একবার মন্ত্রী মশাইয়ের কাছে গেলে হয় না? দেখি না কি বুদ্ধি দেয়। বুঝলাম। আরে শুধু বুঝলেই হবে, কি করব সেটা তো বলতে হবে। কলসিটার মধ্যে নিশ্চয়ই হিরে জহরত আছেই আছে, ওগুলো হাতাতে না পারা পর্যন্ত মনে যে শান্তি নেই। কি হলো, কিছু বলো। হ্যাঁ, আসলে পণ্ডিত মশাই, কলসিটার ভেতর থেকে কোনো রকম আওয়াজ তো বেরোচ্ছে না, সে যতই ওটাকে ধরে নাড়ানো হোক না কেন। তাই আমার মনে হয় যে ওটার ভেতরে কিছু নেই। তাহলে কি করব এখন? আমারও মনে হয় গোপাল ঠিক কথাই বলেছে। আপনি বরং কলসিটা নদীতেই ভাসিয়ে দিন। বেশ, তুমিও যখন তাই বলছো তবে তাই হোক। তককে তককে থাকি, যেই পণ্ডিত কলসিটা ফেলে দেবে অমনি ওটা নদীতে নেমে নিয়ে আসতে হবে। ওটার ভেতরে কিছু না কিছু আছেই, যেটা হাতে পেলে আর আমাকে দেখে কে? কলসিটা ফেলে দিতে খুব খারাপ লাগছে, কিন্তু সবাই যখন বলছে তখন আর এটা রেখে লাভ নেই। কিন্তু কেউ কি আমার পেছনে আছে? কই, কেউ নেই তো? তাহলে আমার মনের ভুলই হবে। যাও যাও কলসি, যাও নদীতেই ফিরে যাও। ওই তো ফেলে দিল, এবার ফিরছে, লুকিয়ে পড়ি। এই তো, এবার নদীতে নেমে কলসিটা তুলে নিয়ে আসি। এই তো পেয়েছি পেয়েছি, হাহা হাহা, এবার আর আমায় দেখে কে? এবার বাড়িতে গিয়ে এই কলসির ঢাকনাটা খুলতে পারলেই ব্যাস, কেল্লা ফতে। এবার নিজের মতো করে পেয়েছি কলসিটা। ও, আমার মনে যে কি আনন্দ হচ্ছে না। কিন্তু ঢাকনা যখন কেউ খুলতেই পারলো না, তখন
এটাকে গলিয়ে ফেললেই হয়। এটাকে খুলে যখন হিরে জহরত পাবো, ওহো ওহো, ভাবলেই না মনটা কেমন হালকা হয়ে যাচ্ছে পালকের মতো। আহ! ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে মারে, এ আমার কি হলো রে? কি বিকট শব্দ! আমি কি মারা যাব নাকি রে? আমি মারা যাব না? ওরে বাবা রে, সামনে সামনে এটা কে রে? এটা কে রে? কি আছো? কি আছো? বাঁচাও, বাঁচাও! উড়ি বাবারে, এই কোন বেল্লিক আমায় গরম ছেঁকা দিল রে? এইটা তোর কাজ না? আমি জানি এটা তোর কাজ। না না, মানে এটা এটা খোলার জন্য। তুমি কে? আমি হলাম কি জানো, হ্যাঁ, জাদু দৈত্য। বল বল, তাড়াতাড়ি বল, কোথায় গেল সেই লোকটা? কোথায় গেল? ওরে বাবা রে, কে লোকটা? কোন লোকটা? হ্যাঁ, কিছুই যে বুঝছি না। ওরে বাবা রে, আমায় আমায় মেরে ফেললে রে, আমায় মেরে ফেললে। চুপ কর, তোকে মারছি নাকি? নইলে এক্ষুনি গলা টিপে তোর গলার সব আওয়াজ একেবারে বন্ধ করে দেবো। এই আমি চুপ করলাম। হ্যাঁ, এবার বল তো, কোথায় কোথায় সেই জোচ্চোর লোকটা কোথায়? চুপ! কি হলো? কি ভয় দেখাবো? ভয় দেখাবো? চুপ করে আছিস কেন? বল। কি করব? তুমি তো বললে চুপ করে থাকতে। চুপ! বল, তাড়াতাড়ি বল, সেই জোচ্চোর লোকটা কোথায়? ওরে বাবা, যে কি বিপদে পড়লাম! আরে কে লোকটা, কোথায় লোকটা, সেসব আমি কি জানি? তবে রে, আবার মিথ্যে কথা! দেখ দেখ তাহলে আমি তোর কি করি। ওরে বাবা রে, এ আমার টুটি টিপে ধরে এ আমাকে কোথায় তুলে ধরেছে রে! ওরে বাবা, এই যে দম বন্ধ হয়ে মারা যাবো রে। মনে হচ্ছে আমার বাঁচার আর কোনো আশাই নেই রে। কি হলো বলবি কিনা বল? আমার গুরুদেব আমাকে মানুষ মারতে বারণ করেছে, কিন্তু আমি তোকে মারবো। কি কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! এই দৈত্যের হাত থেকে আমায় 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 রক্ষা করো, আমায় রক্ষা করো! বাঁচাও, বাঁচাও! আমায় রক্ষা করো! ওরে বাবা, এটা কে রে? ওরে বাবা, এ তো একটা দৈত্য। ওই দেখো, মন্ত্রী মশাইয়ের কি অবস্থা দেখো। তাহলে তাহলে কি হবে এখন? না 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 না, এদের মধ্যে ওই লোকটা নেই। চল চল চল, মহারাজকে খবর দি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। হ্যাঁ, তাই চল। ভালোই হলো, রাজা গজা কাকে যেন সকালে খবর দিতে চলে গেল। যাকে যাক, এবার খবর পাওয়া যাবে যে ওই জোচ্চোর লোকটা কোথায় ঘাপটি মেরে বসে আছে। আমায় ছেড়ে দাও, খুব লাগছে, খুব লাগছে। সেটা হবে না। ছেড়ে দিলেই তুমি পালিয়ে যাবে। আমি বোকা, কিন্তু অতটা নয়। আমিও আর লোকটাকে খুঁজে পাবো না কোনোদিন। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। একটা বিরাট দৈত্য মন্ত্রী মশাইয়ের টুটি ধরে ঝুলিয়ে রেখেছে। সে কি? দৈত্য মন্ত্রী, চলো তো দেখি। কিরে কিরে বেল্লিক, লোকগুলো রাজা না গজা কাকে একটা খবর দিতে গিয়ে তো আর ফিরলই না। ওরা না ফিরলে কিন্তু তোকে আমি ছাড়বো না। হ্যাঁ, ওরে বাবা রে, দোহাই তোমায়, দোহাই, আমায় আমায় মেরো না, আমায় মেরো না। ওই তো মহারাজ এসে গেছেন। মহারাজ, আমাকে বাঁচান, মহারাজ, আমাকে বাঁচান। কিন্তু তোমার এই অবস্থা কেন হলো? কিভাবে হলো? ও এইটা তাহলে মহারাজা? কি রোগা! আচ্ছা মহারাজা, তাড়াতাড়ি করে বলে ফেলো তো, ওই লোকটা কোথায়? লোকটা? কোন লোকটা? আহা, সে আমি কি করে জানবো? এই এরই মতো একটা রোগা চিমড়ে বাজে লোক, কোথায় সে? আরে নাম না বললে কি করে বুঝবো? আই, বাঁচাও গোপাল!
আমি বুঝতে পেরেছি তোরা সব ওই বাজে লোকটার সঙ্গী। ওকে আমার কাছে নিয়ে না এলে আমি তোদের ছাড়বো না, না আমি তোদের ছাড়বো না। গোপাল গোপাল কিছু করো, করো গোপাল করো। কিন্তু এই দৈত্য এখানে এলো কি করে? গোপাল, ওই দেখো আমার আমার সেই ওই কলসিটা দৈত্যের হাতে। তাই তো, তাহলে কি এর ভেতর থেকেই দৈত্য বেরিয়েছে? কিন্তু এটা এখানে এলো কি করে? আমি তো নদীর জলেই ওটা ফেলে দিয়েছিলাম। বুঝলেন, একেই বলে অতি লোভে তাঁতি, না না তাঁতি নয়, জীবন নষ্ট। বাঁচাও গোপাল, বাঁচাও বাঁচাও গোপাল। বাঁচাও বাঁচাও। তোদের রক্ষা পাওয়ার তো একটাই রাস্তা, ওই লোকটার ঠিকানা বলে দেওয়া। দৈত্য বারবার করে লোকটা লোকটা করছে, তার মানে ও নাম জানে না, আর মাথাতে বুদ্ধি শুদ্ধি আছে বলেও মনে হচ্ছে না। কিন্তু দৈত্য বাবা, ওই লোকটার ওপর আপনার এত রাগ কেন বলুন তো? বারে রাগ হবে না? এটা কি মামার বাড়ির আবদার নাকি? এত বড় একটা কাণ্ডের পরও রাগ হবে না? আহা, সেটাই তো জানতে চাইছি। আর তাহলেই তো বলা যাবে লোকটার ঠিকানা। তুমি জানো লোকটাকে কোথায় পাওয়া যাবে? জানো গো, ও টেকলো বলো না। না, তা জানি না বটে, তবে চেষ্টা করে দেখতে পারি। কিন্তু কিন্তু কি করে সেটাই তো বুঝে উঠতে পারছি না। সেটা গোপালকেই চেষ্টা করতে দিন না। এই এতক্ষণ পরে একমাত্র তোমাকে পেলাম যে আমার কষ্টটা একটু বুঝবার চেষ্টা করলো। নিন, এবার বলুন তো দৈত্য বাবা, লোকটার উপর আপনার এত রাগ কেন? আরে আমি তো আমার জন্য একটা প্রাসাদ তৈরি করেছিলাম। তারপর যখন প্রাসাদ তৈরি প্রায় শেষ, তখন লোকটা এলো আমার কাছে। তারপর লোকটা মন্ত্র পড়ে আমাকে, এখনো কাটেনি দেখেছিস, ঘুম পাড়িয়ে ছোট করে এই কলসির মধ্যে ঢুকিয়ে নদীতে ফেলে দিল। এবার বলো বলো তাড়াতাড়ি বলো, লোকটা কোথায়? নইলে কিন্তু দুজনকে আমি আছাড় মেরেই ফেলবো। ওরে গেলাম রে, ওরে গেলাম, ওরে ও মেরে ফেললে রে। কেন যে লোভে পড়ে জল থেকে কলসিটা তুলতে গেলাম। বাঁচাও গোপাল, বাঁচাও। কিন্তু হুজুর, এই কাজ কি আপনি ঠিক করছেন? দুজন নিরীহ মানুষকে কেন কষ্ট দিচ্ছেন হুজুর? কেন লোকটার করা দোষের শাস্তি অন্যজনকে দিচ্ছেন? ওদের ছেড়ে দিন, আমি লোকটাকে ঠিক খুঁজে বার করব। কি বললে তুমি হুজুর? আমাকে হুজুর বললে? হুজুর? হ্যাঁ, তা হুজুরকে হুজুর বলবো না তো কি বলবো বলুন তো হুজুর? কিন্তু এই ব্যাটা গরম ছেঁকা দিয়ে আমার ঘুম ভাঙিয়েছে। অবশ্য তাতেই আমি আবার আমার চেহারা ফিরে পেলাম। পেয়েছি, গরমে চেহারা বড় হয়। আর আপনি আবার লোকটাকে খোঁজার চেষ্টা করতে পারছেন। হ্যাঁ, সে ঠিক। আচ্ছা তাহলে তোমার কথাতেই এই দুজনকে ছেড়ে দিলাম। হুজুর বলে কাত করেছি। আপনাকে কোনো কিছু বলে ধন্যবাদ দেবার ভাষা আমাদের নেই হুজুর। এবার একটু বসি, কি বলো? হ্যাঁ, শুধু বসবেন কি হুজুর? খাবেন না? হ্যাঁ, তা তো খাবোই। কতদিন খাইনি জানো? মহারাজ, প্রচুর খাবারের ব্যবস্থা করুন খুব তাড়াতাড়ি। এটাই সুযোগ আমাদের ওই দৈত্যকে কায়দা করার। এই কে আছো? খাবার নিয়ে এসো, খাবার যত পারো। কতদিন পরে এমন খাবার খেলাম। হুজুর, খাওয়া তো হলো, এবার বিশ্রাম নিন। তাহলে এখানে একটু গড়িয়ে নি। কিন্তু ওই লোকটা, ওকে তো পেলাম না। আপনি ঘুম থেকে ওঠার আগেই আমি ওকে ঠিক খুঁজে নিয়ে আসব। বলছিস? কথা দিচ্ছিস? আচ্ছা খানি একটু ঘুমোই তাহলে। হ্যাঁ মহারাজ, সবাইকে তৈরি থাকতে বলুন। সেনাপতি, সবাইকে তৈরি থাকতে বলো, এক্ষুনি একটা কিছু ঘটতে চলেছে।
হুজুর এবার একটু ঘুমিয়ে পড়ুন, আমরা সবাই আপনার হাত পা সব টিপে দিই। তোরা তোরা না খুব ভালো। মহারাজ এক্ষুনি বরফ আনতে বলুন। কেন? নিজের চোখেই দেখবেন। এই যে বরফ এনেছি। এবার এগুলো ওর পায়ের কাছে রাখো। মহারাজ এটাই সময়। কিন্তু এর ঢাকনাটা এবার কি হবে গোপাল? এবার আর কি, কলসি যেখানে ছিল সেখানেই যাক, নদীতে, যেখানে গরম হবে না আর দৈত্যরও ঘুম ভাঙবে না। যাক বাবা, বাঁচা গেল। সত্যি মন্ত্রীটা লোভে পড়ে যা কাণ্ডটাই করেছিল না। হ্যাঁ, আজ গোপাল না থাকলে মন্ত্রীর তো প্রাণ বাঁচানোটাই মুশকিল হতো। কিন্তু তুমি এসব কি বুঝে করলে বলো তো গোপাল? আপনি মহারাজ দৈত্যের কথা ভালো করে শোনেননি? যে গরমে বড় হয় ঠান্ডাতে তো তাকে ছোট হতেই হবে। তাই বরফ আনালে? হ্যাঁ, আর পেট পুড়ে খাওয়ার পর ও ঘুমিয়ে পড়লে সেই ঠান্ডা দিয়ে ওকে ছোট করলাম, না হলে কি ওকে কলসির মধ্যে পুড়তে পারতাম? সত্যি গোপাল, বুদ্ধি আর বিবেচনায় তোমার জুড়ি মেলা নিতান্তই ভার। তাহলে আমরা সবাই মিলে আরো একবার বলি, কি মন্ত্রী তুমি চুপ করে গেলে কেন? তুমিও বলো, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। হ্যাঁ হ্যাঁ, আজ আমি প্রাণ খুলে বলবো, জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়।